থালিটা, সে থালিটা দেখো কী কী আছে। এটা হচ্ছে 50 টাকার থালি। 50 টাকার থালে, তার মানে কি হোটেল খুলে ফেললাম? তোমাদের কি মনে হয় বন্ধুরা? গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই মিসেস বাই লাইফস্টাইলে। তো আমি খুব ভালো আছি। আবার করি। হ্যাঁ বন্ধুরা, তোমরা কেমন আছো অবশ্যই জানিও। আমি কিন্তু খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। আর আজকে অনেক সকালে ঘুম থেকে উঠে গেছি, আর এখন বাজতে সকাল প্রায় 10টা। এখন থেকে আছে ভিডিওটা শুরু করলাম। সকালে অনেক কিছু হয়ে গেছে, তার মধ্যে হচ্ছে তোমার স্নান, পুজো, চা খাওয়া, অনেক কিছু করে ফেলেছি। তো এখন তখন রান্নায় চলে এসেছি। ছেলের আজকে পরীক্ষা আছে। আজকে তোমার হচ্ছে স্বাস্থ্য শিক্ষা পরীক্ষা, অল্প 15 মার্কসের। তো ছেলে যাবে, সেজন্য খুব ভাত বসিয়ে দিয়েছি একবারে। ভাতটা রান্না করবো, ছেলেকে আলু সিদ্ধ ডিম ভাজা করে দেবো, ছেলে খেয়ে স্কুলে যাবে। তারপরে আমি রান্না করে নেবো। আজকে দেখো একটা নতুন স্পেশাল জিনিস কিনেছি, সেটা হচ্ছে এই দেখো, দুটো কিনেছি। এই একটা আছে ঘরে, আর একটা আছে। তো আজকে একটা করব, কালকে একটা করব। তো এইটা ভাবা যায় যে 10 টাকা দাম এইটুকু, রান্না করলে এইটুকু হবে, কিছু করার নেই। আর একটা জিনিস দেখাই, এই দেখো আর একটা নিয়েছি। তোমরা এটা কে কে চেনো অবশ্যই কমেন্টে জানিও। তো এটা খেতে আমরা খুব পছন্দ করি, তোমার দাদা ভাই, আমি, সবাই। তো এটা রান্না করবো, আর ছিল না, একটাই ছিল, তো সেজন্য একটাই নিলাম। আর একটা হলে ভালো হতো। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, এটুকু আমার মানে আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি। আর এখন তো চড়কের সিজন, সব জায়গাতে শুধু ঢাক বাজছে। আমাদের এখানটায় অনেকগুলো চড়ক পুজো হয়, তোমাদেরকে পরে দেখাবো এক সময় যখন মেলা হবে। মানে পয়লা বৈশাখের দিনও মেলা হয়, আবার পয়লা বৈশাখের আগের দিনও মেলা হয়, সংক্রান্তির দিন। তো ওই জন্য এখন বাড়ি বাড়ি সব পাট ঠাকুর নিয়ে আসছে। তো এদিকে আওয়াজ, এদিকে আওয়াজ, চারিদিকে শুধু ঢাকের আওয়াজ হচ্ছে। আর এবার তো আমাদের হবে না, কারণ আমাদের বছর কি হয়ে গেছে, কিন্তু আমার জ্যাঠা শ্বশুর মারা গেছে, তো সেই জন্য হবে না আমাদের। তো কিছু করার নেই, ওই জন্য পাট ঠাকুর আমাদের বাড়ি আসতে পারছে না। তো এখনকার মতন এইটুকুই রাখছি, পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। রান্নাবান্না কী করছি দুপুরবেলা, কে কে খাচ্ছি, কী বৃত্তান্ত, সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এখনকার মতো এটুকুই। দেখাবি কি আসছে মোরা। একদম হাই হিসেবে দেখা। তো চলো এবার এই দেখো গন্ধপাতাল পাতা। প্রচুর হয়েছে আমাদের, দেখো। দেখো এইগুলো দিয়ে আরও প্রচুর হয়েছে। দেখো রান্না করছি পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে তরকারি। তো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট। আসো তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে দুপুরের মেনু কী কী করেছি। তো দেখো, প্রথমে ভাত, এখানে গরম গরম ভাত একদম। আর এটা করেছি কচুর লতি দিয়ে, আলু দিয়ে। এটা হচ্ছে তোমার ওই কি গন্ধ পাতার বড়া। আর পুঁই শাক দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে একটা তরকারি রান্না করেছি। এদিকে তোমার ডাটা চচ্চড়ি, এটা আমার যা দিয়েছে। আর এটা হচ্ছে কালকে টমেটো টক করেছিলাম। আর এটা কচুর শাক করেছি দিয়ে তোমার ওই ছোলা দিয়ে। আর এটা হচ্ছে ডিমের পোস্ত করেছি আজকেও। তো এই হচ্ছে আজকে রান্না। আর একটা লেবু, একটা লেবুর দাম 7 টাকা। বুঝতে পারছি এত দাম এখনকার লেবু, লেবু খাওয়াই মুশকিল। তো যাই হোক, রান্না বান্না কমপ্লিট, এখন খেয়ে নেবো, খুব খিদে পেয়েছে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আজকে দুপুরের যে আমার থালিটা, সে থালিটা দেখো কী কী আছে। এটা হচ্ছে 50 টাকার থালি। তো 50 টাকা থালির মধ্যে প্রথমেই বলি, এটা একটা ডালের বড়া, গন্ধপাতাল পাতার বড়া করেছি। এটা কচুর শাক করেছি ছোলার দিয়ে। এটা হচ্ছে পুঁই শাক দিয়ে একটা পাঁচমিশালি তরকারি, সজনে ডাঁটা চচ্চড়ি। আর এদিকে হচ্ছে কচুর লতি, আর এটা হচ্ছে ডিম পোস্ত, আর তার সঙ্গে একটা লেবু। তো এই থালিটার দাম হচ্ছে 50 টাকা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।
ভালো লাগলে একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। তো এই হচ্ছে আজকে আমার দুপুরে খাওয়ার মেনু। তো এখন খাওয়া দাওয়া শুরু করি। বুঝতেই পারছো খিদে পেয়েছে, আর চোখ মুখ দেখেই মনে হচ্ছে খিদে পেয়ে গেছে আমার। তো এখন এটা খাবো। সঙ্গে দেখুন। গুড ইভিনিং বন্ধুরা। তো সবাই তো জানো সামনে আসছে পয়লা বৈশাখ, তো সেই জন্য দেখো আমি কিছু সেলাই পেয়েছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে কুর্তি, এই কুর্তিটা দেখো একটা হাতা লাগানো হয়ে গেছে, আর একটা হাতা লাগাতে হবে। তো এই যে হাতা, তো এটা এখন লাগাবো আমি। আর ওই দেখো একটা কুর্তি সেলাই করলাম, এবার একটা কুর্তি সেলাই করেছি। তো খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম, একটু রেস্ট নিয়েছিলাম। রেস্ট নেওয়ার পরে তারপরে তোমার কি করেছি, সন্ধ্যা দিলাম। সন্ধ্যা দিয়ে এখন সেলাই দিয়ে বসেছি। তারপরে আবার রাত্রে খাওয়া দাওয়া করবো। তো সঙ্গে থাকবো, পরে দেখা হচ্ছে। এই দুটো এইভাবে করে এখন হাত সেলাই করবো। তো বন্ধুরা বাজার নিয়ে বসেছি। বাজার আমাদের মাসকাবাড়ি তেমন সেভাবে বাজার করা হয় না, কারণ যখন যেটা নাই তোমার দাদাভাই সেটাই বেশি করে আনে, আর মাসকাবাড়িও আনে। তো যাই হোক আজকে দেখো অনেক কিছু ছিল না, সেই জন্য আজকে বাজারে গেছিল। তো এই হচ্ছে একটা 1 কিলো ওজনের কর্নফ্লাওয়ার নিয়ে এসছে তোমার দাদাভাই। আর সাবান একদম ফুরিয়ে গেছিলো, যে ওয়াইল্ড স্টোন, এই একটা সাবান নিয়ে এসছে এটা মাখার জন্য। আর তোমার এটা হচ্ছে জামা কাপড়ের, যেমন তোমার দাদাভাইয়ের কলারে খুব নোংরা হয়, তো সেই কলার দেওয়া ছেলের স্কুলের জামার, সেই জন্য দেখো এটা হচ্ছে নাম্বার 1। অনেকদিন পরে সাবানটা দেখলাম, গোদরেজ নাম্বার 1, খুব ভালো লাগে সাবানটা। আর ছিল না সয়া সস, এরকম সয়া সস একদম ফুরিয়ে গেছিল, তো সেটাই আনা হয়েছে। আর চিনি, আর এদিকে হচ্ছে ময়দা। বাবা এই দেখো ময়দা, এটা হচ্ছে নুন ময়দা। আর ছিল না যে বাথরুম পায়খানা টয়লেট পরিষ্কার করা, এই হারপিক। আর এদিকে নিয়ে এসছে লবণ। তো এই হচ্ছে এখন এর বাজার। আজকে একটা জিনিস রান্না করবো, তো সেই রান্নাটা তোমার এই সয়া সস আর এই কর্নফ্লাওয়ারটা লাগবে। তো সেই জন্যই আরও আনতে যাওয়া, বাজার করতে যাওয়া আর কি। তো চলো এখন কি খাবার করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো দেখতে থাকি। তো বন্ধুরা চিকেন পকোড়া দেখো এখন করে নিচ্ছি। একবার কোট করেছি, এখন আর একবার জলে দিয়ে তারপরে কোট করছি। তো তেল ওদিকে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এবার এটাকে আবার কোট করতে হবে, এগুলো একটু চেপে চেপে করতে হবে। আর এক্সট্রা যে ময়দা থাকবে সেটা ঝেড়ে ফেলে দিতে হবে, এরকম। দেখো যে কটা করেছিলাম কোট, সে কটা হয়ে গেল করা। এখন এই কটা ভাজবো। দেখো দিয়ে দিচ্ছি এবার। এটা হতে থাক, ওদিকে আমি আবার আরো বানাই। তো এই প্লেটটা নিয়েছি, এই প্লেটে এই কাগজটা দিয়ে তারপরে এর উপর নামাবো। যে এক্সট্রা যে তেলটা, সেই তেলটা এটা এই কাগজটা শুষে নেবে, সেই জন্য। তো এই দেখো আমাদের চিকেন পকোড়া রেডি। কেএফসি বিএফসি, এই দেখো দেখেছো লেয়ারগুলো কত সুন্দর হয়েছে। তো দেখো সন্ধ্যের টিফিন খাচ্ছি আমরা, চিকেন পকোড়া, তার বিভিন্ন সস দিয়ে। আর হচ্ছে তোমার কাসুন্দি, স্যালাড তো নেই, নেই বলা ভুল, ফ্রিজে ছিল কিন্তু আলিস্য করে কাটিনি, এটা হচ্ছে কথা।
আর তারপরে দেখো এখন রাত্রের খাবার খেতে বসেছি। এভাবে চিকেন পকোড়া খেয়ে পেট ভরে গেছে। আর আজকে এমনি খাওয়াটা একটু দেরি করে হয়েছিল। আর আজকে পকোড়াগুলো এত ভালো হয়েছিল কি বলবো, দেখো তোমাদের একের পর এক আমি ভেঙে দেখাচ্ছি, খুব সুন্দর হয়েছিল। তো এই খেয়ে আজকে রাত্রের খাওয়ার আর কি 12টা বেজে গেছে আমাদের। যেটুকু ভাত তরকারি ছিল কিছুই খেতে পারিনি, তো সবগুলোই ফ্রিজে রেখে। আর দেখো আমার যা আবার দিয়েছে রাতেরবেলা গরম গরম এঁচড় রান্না করেছিল, তো সেই এঁচড় দিয়েছে নিরামিষই। তো সেটাও ধরো মানে যেমন তেমন করে খেয়েছি। আর খাবার বেশি থাকলে যা হয় আর খিদে নেই কি বলবো আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে প্রতিবারের মতো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যে খাবারটা এখন তোমাদের দেখাচ্ছি। তো এটা হচ্ছে টিক্কা। এটা হচ্ছে তোমার দাদাভাই দুপুরবেলায় নিয়ে এসেছিলো। এটা আমার অসাধারণ লাগে খেতে, অসাম লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটা এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, প্রত্যেককে গুড নাইট।